আজকে দেখুন, অমাবস্যা লেগেছে তো। এখন একটা স্পেল আমি করে দেবো। ঠিক আছে? কেন করে দিচ্ছি আপনাদের মোটামুটি মাইন্ডে থাকবে। ঠিক আছে? এই স্পেলটা আপনাদেরকে কালকে অতি অবশ্যই করতে হবে। আমি বলেছি দুটো লেবু আজকে লাগবে না, একটাই লেবু লাগবে। ইচ্ছে করে বলেছি। যদি একটা লেবু বলতাম তাহলে একটা লেবু নিয়ে বসতেন, আবার কালকে আপনি মার্কেট যেতেন একটা লেবুর জন্য, আবার খোঁজাখুঁজি করতেন। ওই জন্য বলেছি আপনাদের দুটো করে লেবু নিয়ে বসতে। এটা আপনার প্র্যাকটিসও হবে, রানিং অমাবস্যা আছে, একটা স্পেল হয়েও যাবে। ব্লকেজ রিমুভ বা নেগেটিভিটি রিমুভ যখন বলবো, এটা ধরুন ব্ল্যাক ক্যান্ডেলটা কতটুকু ছোট, এই আঙুলের মাপে ধরুন, মাঝ আঙুলে, এই আঙুল ছোট, যত পাতলা। স্যার আজকে আমার কাছে ব্ল্যাক ক্যান্ডেল নেই। হোয়াইট হোয়াইটও দিয়ে চলবে। করলে হবে তো? হোয়াইট, ব্ল্যাক হোয়াইটের ব্যাপারটা কি ও বলে দেবো। যখন নেগেটিভিটি রিমুভ বলবো, ক্যান্ডেলটা এইভাবে দেবো, সুতোটা আমার বাঁ হাতের দিকে থাকলো, এর উপরে লিখবো। যদি আমি মানি প্রসপারিটি বলতাম তাহলে কি করতাম, ক্যান্ডেলটা এরকম, সুতোটা আমার ডান হাতের দিকে যেত, মনে থেকে যাবে। এইভাবে, মানে যে কোনো জিনিস যেটা বাড়াবো নিচ থেকে ওপর, যেটা কমাবো ওপর থেকে নিচে হয়ে যাচ্ছে, দেখুন। এরম করলে তাই দাঁড়াবে। যখন লিখবেন আপনি নেগেটিভিটি রিমুভ, ওপর থেকে নিচে হয়ে যাবে। পজিটিভিটি যখন লিখছেন, নিচ থেকে ওপর হয়ে গেল লেখাটা। এর মধ্যে কি লিখতে হবে, ব্লকেজ অ্যান্ড নেগেটিভিটি রিমুভ। ঠিক, নিজের নাম, পুরো নাম, ডিওবি, ক্যান্ডেলে আমি সব করাবো, বলে যাচ্ছি, মাইন্ডে বসে থাকবো। এবারে ধরুন, লাইফে এরকম অনেক সময় সিচুয়েশন চলে, কোনো একটা ব্যক্তি বা কোনো সিচুয়েশন চলছে, আমি সিচুয়েশনটা ব্রেক করতে চাইছি। তাহলে করতে হবে কি আপনার, এখানে আমরা উইশ চিট নয়, এটাকে বলছে আপনার পিটিশন পেপার। যত ছোট পিটিশন পেপার হয়, ছোট পিটিশন পেপার, কারণ লেবুটার ভেতরে ঢুকবে, লেবুটাকে স্কুপ করতে হবে। আমি সব করে করে দেখাবো, ওইভাবে ওইভাবে করবেন। লেবুকে স্কুপ করার জন্য প্রথমে আমরা ওপরের একটা পোর্শন কাটবো, নিচের পোর্শন একটু কাটবো, বেসটা, যাতে লেবুটা বসে প্লেটে। না হলে লেবুটা এরকম রাখলে, ওপরে ক্যান্ডেল দেবেন, লেবুটা গুড়ি পড়ে যেতে পারে। কিন্তু স্কুপ করার সময় মাথায় রাখবেন, লেবুটা যেন এফোড় ওফোড় না হয়, এফোড় ওফোড় না হয়। এই স্পেলটা, আরেকটা কি দেখুন, এবারে স্টার অফ ডেভিড সবার কাছে নেই। আমি বলেছিলাম আগে যে স্টার অফ ডেভিডের এই স্পেল যেটা থাকবে, আপনার আমি অমাবস্যা ধরে করিয়ে দেবো। এটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও সেম কাজ করে যাবে, একই কাজ করে যাবে। যদি কোনো ব্যক্তি আপনার উপর কোনো কিছু করছে বা কিছু করেছে, এর প্রসেসটা আমি এরকম করাবো, এটা কিন্তু তার দিকে রিটার্ন পাঠাবো। এই জন্য বলেছি আজকে এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমরা রিটার্ন পাঠিয়ে দেবো, আমার প্রয়োজন নেই। যদি কোনো অনেক সময় হয় আপনার নজর লাগার ব্যাপার থাকে, ওটা রিমুভ হয়ে যায়। যদি আপনার উপর কোনো কিছু করছে, ধরুন, করা মানে কি, ধরুন নজর দেয়, নজর দিতে থাকলে যখন একটা গ্রোথ হয় বা কিছু হয়, তার এনার্জিটা চলে আসে। বা ধরুন আপনাকে গালমন্দও দিচ্ছে, আজকের এই স্পেলটা করলে ওই জিনিসটা কিন্তু রিভার্স হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমরা রিভার্স করে দিতে পারি। তো যদিও এটা হায়েস্ট গুডের জন্যই রিভার্স করব আমরা, রিভার্স করব হায়েস্ট গুডের জন্য সেন্ডারকে, যে সেন্ড করছে, সেন্টারকে, এবং তার যাতে কোনো ড্যামেজ না হয়। এবারে তার ব্যাপার, ইউনিভার্সাল ব্যাপার। ক্লিয়ার, মানে আমরা 100% প্রোটেকশন থাকবো, প্রোটেক্টেড থাকবেন আপনি। এই স্পেলটা আপনাকে করতে হবে কখন কখন, যখন আপনি চাইবেন, যে কোনো সময় স্পেলটা করতে পারবেন। বিশেষত আপনাকে যখন অমাবস্যার দিন রানিং থাকবে, অমাবস্যার দিনে আপনি অতি অবশ্যই করবেন। আগে যেটা বলেছিলাম, ব্ল্যাক ক্যান্ডেলের জ্বালাবেন, খালি নেগেটিভিটি এটা লিখবেন, লিখে ব্ল্যাক ক্যান্ডেল বার্ন করবেন। আজকের পর থেকে এটা ওই হবে, কিন্তু আর করবেন না। টোটালি অ্যাডভান্স প্রসেসে আমরা যাব। অ্যাডভান্স প্রসেসে যাওয়ার জন্য প্রথমে কি, ক্যান্ডেলটাকে নেব, ক্যান্ডেলটাকে নিয়ে আমরা নিজের সাথে একে কানেক্ট করব। ধরুন এইভাবে, এটা তো আমিও করব কিছুক্ষণ পরে, বা সাথে সাথেই করবো। ধরুন এখানে এইভাবে ট্যাপিং, কাঁধে কোনো কিছু আসে যখন দেখবেন এনার্জি, আমাদের কাঁধ ভারী হয়ে যায়, মাথা ভারী হয়। এখান থেকে টোটাল যেটা আছে এ নিয়ে নেবে, বডি,
বডি পার্ট আপনি বুকে পেটে টাচ করতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। হয়ে যাওয়ার পরে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে 7 বার, 1, 2, 3, 4, 5, 6, 7। ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে কেন করা হয়? ব্ল্যাক এমন একটা কালার, যে কোনো জিনিসকেও কিন্তু নিজের দিকে টেনে নেয়। কালো কালো খারাপ কোন কিছু না। ধরুন অনেকে আপনার বিভিন্ন রকম কোশ্চেন করতে শুরু করে যে কালো আপনার শনির সঙ্গে জুড়ছে, এই জুড়ছে। স্যাটার্ন ধরুন অত বড় একটা প্ল্যানেট, ওকে ধরে আপনি কি করবেন? ওকে হিলিং কেউ করতেই পারবে না, কোনো কিছুই না। ওইটাতে কিছু হয় না কিন্তু। এবারে এই ধরনের আমাদের পিন বলেছিলাম, পিন বলতে আপনাদের সেফটি পিন লাগবে, এই ধরনের সেফটি পিন লাগছে। স্যার, একটা ব্ল্যাক পেন আমার কাছে আগে করিয়েছিলেন, ওইটা রেখে দিয়েছিলাম শুধুমাত্র এর জন্য। ওইটা দিয়ে করুন। এইভাবে সব করা হয়ে গেল। এই টোটালি এনার্জি টেনার্জি ও নিয়ে নিল, মানে আমার ওরার সঙ্গে কানেক্ট হয়ে গেল, আমার ওরার সাথে কানেক্ট হয়ে গেছে। যদি আরো ওরার সঙ্গে কানেক্ট করতে চান, একে এইভাবে আপনি হোল্ড করতে পারেন, যে ক্যান্ডেলটা দিয়ে আপনি কি করতে চাইছেন। হ্যাঁ, এখন তো কোনো কিছু প্রেয়ার বলবো না আমরা, জাস্ট একে এইভাবে হোল্ড করে আমি আমার টোটাল এনার্জিটা, আমার এনার্জির সাথে ক্যান্ডেলটাকে আমি কানেক্ট করব। এটা মোটামুটি কানেকশন হয়ে গেল। এইভাবে রাব করলো, কানেকশন হয়ে গেল। কানেকশন হয়ে গেল, ওয়ান টাইম প্লেটের উপর আপনি রেখে দিন, রেখে দিলেন। এরপরে দেখুন, এরপরে আপনাদের করতে হবে, এই যে লেবুটা আছে ধরুন, লেবুটার দেখুন এইখানে একটা পোর্শন আছে, এই একটা দিক, আর এইদিকে উল্টো দিক। এই দিকটা একটু আপনার ক্যাপের মতো কেটে নেব, ক্যাপের মতো কাটবো, ক্যাপের মতো কেটে নিন। নাহলে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরেই কাটবো। যে অবজেক্টটা দিয়ে কাটবেন একটু ধার হয় যেন, আর সাবধানে কাটবেন। যদি আপনাদের কারুর কাছে ঘরে বটি ফুটি আছে, বটি দিয়ে একটু জায়গা কেটে নিতে পারেন, যাতে ক্যান্ডেলটা আমার বসে। স্যার, লেবুর পিছন দিকটা কাটতে হবে না সামনের দিকটা? একটা বলে দিন আরেকবার। পেছন সামনে দুটো দিকই কাটবো, ঠিক আছে। তাই না? যেখান থেকে লেবুটা ধরে আমি কাটি, আগে দেখাই তারপর, ঠিক আছে? হুম, দেখুন কতটুকু কাটলাম, জাস্ট বসবে, দেখ এটা রস পড়বে প্রচুর। দেখুন ছোট পিস কাটলাম, জাস্ট ওপরের খোসা থেকে, এখান থেকে দেখুন আপনার বিশেষ কিছু ওর মেটেরিয়াল বেরোয়নি। এতে কি হলো, আমার প্লেটে যখন দেবো, আপনার স্টিলের প্লেট, প্লেটে যখন আপনি রাখবেন এইভাবে, এ কিন্তু দাঁড়িয়ে থাকবে। দাঁড়ান, এটা তো ওয়ান টাইমের জন্য বলেছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কি হবে, এইভাবে রাখুন আপনি, এই দেখুন, আপনি হাত এইভাবে ঘোরালেও কিন্তু পড়বে না, কারণ এর ভেতরে আমাকে ক্যান্ডেল, এটাই আমার হোল্ডার, এটা আমার মেন হোল্ডার। বোঝা গেল? এর পাশে গোল করে নুন দেবো, এখনই না, প্রথমে রেডি করবো আমরা ক্যান্ডেলটা, ঠিক আছে? এটা বসছে, এইখানটা আবার এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমাকে কাটতে হবে একটু। এখানটায় দেখুন, আবার কাটবো। এইবারে দেখুন এই জায়গাটা যেটা কাটলাম, এটা দিয়ে আমি ক্যান্ডেলটা ঢোকাবো। তো ক্যান্ডেলটা তো এমনি ঢুকবে না, আমাকে স্কুপ করতে হবে, মানে ভেতর থেকে একটু মাল মেটেরিয়ালের বের করে দিতে হবে।
এই জন্য পয়েন্টেড এরকম ছুরি নিয়েছি। এটাকে এইভাবে ঢোকান, ঢুকিয়ে ওর ভেতর থেকে রস বেরোবে। বড় থালা। ওর ভেতর থেকে যতটা পাচ্ছেন আস্তে আস্তে বের করুন, মানে এর ভেতরটা বের করবো। নালে এই জিনিস যদি থাকে আপনার নতুন, ইউজ করতে পারেন, এটা ঢুকিয়ে টানলে একবারে বেরিয়ে যাবে আপনার। একটু দেখুন, এই দিক থেকে আমি ফুটো করলাম গামছা, এদিক থেকে ফুটো করলাম, ক্যান্ডেলটা ঢুকবে। আমার এই দিকটা কিন্তু জাস্ট কাটা আছে, এফোড় ওফোড় হয়নি কিন্তু। এরপরে যে লংটা আছে, লং গুলো, এই যে ফুটোটা রয়েছে, ধরুন এই ফুটোটার ভেতরে লং ঢুকিয়ে দিন। লংটা ঢুকিয়ে দিলাম। দাদা লং এর লংটা, কোনো ডাইরেকশন আছে, মাথার না উপরে থাকবে বা? না। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ক্যান্ডেলে যেরকম আমরা নেম ডেট অফ বার্থ লিখবো, নেম ডেট অফ বার্থ লিখবো, যে কোনো পেন দিয়ে আপনারা লেবুতেও নিজের নেম আর ডেট অফ বার্থটা এইভাবে লিখে, হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই, নেম অ্যান্ড ডেট অফ বার্থ লিখে দেবো। আমি যদি এরকম স্যার যদি, 5টা লবঙ্গই ঢুকিয়ে দেবো, 5টাই? না না সেরকম কিছু নেই দিদি, দুটো তিনটে যা পারে। আচ্ছা। স্যার, আজ, ক্যান্ডেল লবঙ্গ দুটো ঢুকে যাবে লেবুর মধ্যে? হ্যাঁ, এখনই কি ঢুকিয়ে দেবো নাকি স্টেপ বাই আপনি আগে দেখিয়ে নেওয়ার পর? আমি দেখে নেওয়ার পর। দাঁড়ান আমি স্পিকার মোডে চলে যাই, তাহলে পুরো আপনারা আমাকে দেখতে পাবেন। এখন টোটাল ইয়ে হয়ে আছে। দাঁড়ান, এবার আমাকে দেখতে পাচ্ছেন পুরো? আপনারা সবাই মিউট করে নেবেন, কেউ কথা বললে আপনি সামনে চলে আসবেন। সবাই মিউট করে রাখলে আমি ফ্রন্টে থাকবো, তাহলে আমাকে পুরো দেখতে পাবেন। দেখুন দু তিনটে জটা লবঙ্গ হচ্ছে ঢুকিনি, ঢুকিয়ে দিলাম। ক্যান্ডেলটা এবারে যখন বসাবো, এখনো বসাইনি, বসালে দেখুন এর ভেতরে ইজিলি ও চলে যাবে, মানে এইভাবে প্রেসার দিয়েও ঢুকিয়ে দিতে পারবেন আপনি। প্রেসার দিয়েও এখন ঢোকায়নি, ঢুকে যাবে প্রেসার দিয়ে। এরপরে করবেন কি, গোলমরিচের পাউডার যেটা আছে, গোলমরিচের পাউডার ভরুন এর মধ্যে, এটার মধ্যে। ওটার মধ্যে কিছু গোলমরিচের পাউডার দিন, গোলমরিচ। আর আপনার রেড চিলি পাউডার, রেড চিলি পাউডারটাও আপনাকে দিতে হবে। রেড চিলি পাউডারটাও দিন, যে কোনো রেড চিলি পাউডার পুরো এর মধ্যে ভরুন, পুরো। হ্যাঁ, চামচে করে ভরা যাবে। হ্যাপি দিয়ে আর বলছি একটু স্যার, দিন। আমি শুরু করিনি, আগে একটু দেখে নি তারপরে করব। আরে ভরুন, মানে নামটা তো লেখিনি। হ্যাপিতে নাম লিখুন। না না, পরপর আপনার থেকে শুনে নিয়ে করছি, তারপরে আপনি তো বললেন আগে দেখে আমি নিতে। প্রেয়ারে চলে যাবো তারপর। আচ্ছা, তাহলে হ্যাপিতে একটু নাম শোনান। লিখুন। স্যার, একটুখানি কুড়ে কুড়ে তুলেছি, পুরোটা তুলতে হবে? না 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 না, এক ক্যান্ডেলটা লাস্টে ধরে, মানে ওই জায়গাটা চিপে বসিয়ে দেবো আমরা, বসে যাবে দেখুন। ওই লেবুর গায়ে স্যার নিজের নামটাই শুধু লিখবো, তাই তো?
ব্যাস, নিজের নাম আর আপনার ডিও, পেন দিয়ে লিখতে পারেন। স্যার একটু সময় দিন। মোমবাতির গায়ে শুধু নিজের নাম আর ডেট অফ বার্থ লিখলেই হয়ে যাবে তো? ব্লকেজ রিমুভ। ঠিক আছে। আরেকটা কি ব্যাপার থাকে দেখুন, আরেকটা ব্যাপার থাকে এখানে। দাদা মোমবাতিতে রিমুভালে তো নিচের থেকে উপরে উঠতে হয় না, হ্যাঁ, জীবন থেকে বের হয়ে যাওয়ার জন্য? এই যে, না, এইভাবে লিখুন, বাঁ দিক থেকে না। মানে উপর থেকে বলছি নিচে স্যার আসবে? একটুখানি, স্যার মরিচ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা একটু বলে দেবেন? ওর মধ্যে গোলমরিচ একটু দিন, দিয়ে পুরো লঙ্কা গুঁড়ি দিন। দাঁড়ান, হ্যাঁ দেখুন, গোলমরিচের প্যাকেট, কাটা নেই, লেবু কাটতে গিয়ে ছুরিটা স্লিপ কাটছে। ইজি প্রসেস। দেখুন লেবুটা রয়েছে তো, গোলমরিচের প্যাকেট রয়েছে, ছোট যে প্যাকেটটা, এখানে একটু গোলমরিচ দিলাম, দিয়ে আপনার লঙ্কা গুঁড়ি দেবো। লঙ্কা গুঁড়ি যেটা দেবো, লঙ্কা গুঁড়িটা বেশি করে দিতে হবে আপনার, একটু যেমন দেখায়। হ্যাপি দিকে দেখুন, ও ঠিক ঠিক দিয়েছিল লঙ্কা গুঁড়িটা, নাহলে চামচে করেও ভরতে পারেন। হ্যাঁ দেখুন, এইভাবে দিলেন, দিয়ে প্রথম একে এবারে প্লেটের উপরে রাখুন, প্লেটের উপরে রাখলাম এইভাবে, মিডিলে রাখলেন, ওর চারপাশে, লেবুটার চারপাশে আপনাকে যে সামুদ্রিক নুনটা বলেছি, নুনটা দিয়ে একটা সার্কেল বানান, নুনটা দিয়ে একটা সার্কেল বানাবেন। যদি কোনো ব্যক্তি আপনার মনে হচ্ছে যে ওইখান থেকে কোনো আপনার এনার্জি আসছে, যে এনার্জিটা সঠিক নয়, আপনি তার নাম লিখতে পারেন, লেখা যায়। এবার নামটা লিখতে গেলে কতটুকু কাগজ লাগবে? ছোট্ট। আমি ধরুন নিজে স্পেল করছি, এবার কোনো একটা ব্যক্তির আমার মনে হচ্ছে ব্যক্তির নাম হচ্ছে XYZ, ঠিক আছে, ওই নামটা লিখি। পুরো স্পেলটা হচ্ছে কি রিমুভিং, রিমুভ করার জন্য। XYZ লিখলেন, কাগজটা মুড়ে দিন, গোল করে পাকিয়ে দিন, ওর ভেতরে ঢুকিয়ে দিন, যে ফুটোটা দিয়ে আমরা লঙ্কা গুঁড়ি টঙ্কা গুঁড়ি ঢুকিয়েছি। এটা হলো, দেখুন এইভাবে হলো। ক্যান্ডেলটা নিলেন, এবার ক্যান্ডেলটা নিয়ে আপনাকে এইভাবে বসিয়ে দিতে হলো, ওর ভেতরে ঢুকিয়ে দিন, চিপে বসিয়ে দেবেন ক্যান্ডেলটা, চিপে প্রথমে বসিয়ে দিন। স্যার একটু রিপিট করুন না ওই স্যার কাগজের দুটো ব্যাপারটা। নাম লেখা যাবে? বলছি বসে গেল, দুটো নাম লেখা যাবে? বলছি দুটো নাম লেখা যাবে? লিখে দিন। স্যার বলছি মোমবাতিটা বড্ড বড় হয়ে গেছে, ব্যালেন্স রাখতে পারছি না, আমি কি কেটে একটু ছোট বানিয়ে নেবো? না, ছোট কাটা ক্যান্ডেল, যাবে না না? দেওয়ালি ক্যান্ডেল নেই ঘরে? আমি আসলে এই 5 টাকা পিস যেগুলো ওইগুলোই কিনেছি, কিন্তু এর মধ্যে এ, ঢুকে ব্যালেন্স হচ্ছে না। না 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 না, হবে না ওটা, ওটা দাঁড়িয়ে যাও, তুমি কিচ্ছু করো না, নাহলে ক্যান্ডেলটাও নষ্ট হবে।
লেবুর প্রসেস বুঝেছো? বাড়িতে ছোট দেওয়ালি ক্যান্ডেল আছে? একদম দেখে নিন। দেখে নাও একটু। কেন এটা ইয়ে করতে হবে, এটা অন্য কাজে লেগে যাবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে আমার আসতে তো, হ্যাঁ, ওই কারণে একটু জিজ্ঞেস করছিলাম যে লেবুটাকে আমি ফুটো করলাম পেছন দিয়ে, তার ভিতরে আমি আহ, লবঙ্গগুলোকে ঢুকিয়ে দিলাম, বলি। তারপরে লঙ্কার গুঁড়ো আর প্রথমে গোলমরিচের লেবুটা গুঁড়োটা নিন। ওর ভিতরে ঢুক। হ্যাঁ, নিয়ে লেবুটা নিলাম। নিয়ে লেবুটা বসলে ওই তো হয়েছে, বলে যায়, আমি দেখতে পেয়েছি। লেবুটাকে দেখুন, দুটো দিকেই আমরা কাটবো ওপর থেকে, ঠিক আছে? তো একটা সাইড যেটা বেস করবেন আপনি, ওটা এইভাবে কাটুন বেশ, যাতে লেবুটা আমার বসতে পারে। ক্লিয়ার? বুঝতে পারে। বসতে পারে। এবার টপ সাইড যেটা, ওইখানটা আমরা একটু কাটবো। কেটে আপনার এরকম কোনো স্কুপ, দেখুন এটা তো স্কুপার নয়, হ্যাঁ, এমনি হ্যাঁ, হ্যাঁ, একটু স্কুপ করে নিতে হবে আপনাকে, যাতে হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি, হ্যাঁ, হ্যাঁ। লেবুটা আমার ঢোকে। তো ফার্স্ট আপনি হুম, ওখানে দিয়ে দেবেন 3-4টে গোলমরিচ, দিয়ে লবঙ্গ। দিলাম। আচ্ছা। লবঙ্গ, হুম। এই গোলমরিচ বলছি, লবঙ্গ দিলেন। দিয়ে গোলমরিচের পাউডার দিয়ে দিন, একটু পাউডার আচ্ছা, দিয়ে দিলেন। দিয়ে লঙ্কা গুঁড়ি ভরুন। লঙ্কা গুঁড়ি চামচে করে দিতে আচ্ছা। পারেন। লঙ্কা গুঁড়িটা যখন আপনারা দেবেন, এরম হতে পারে বাইরে থেকে বেরিয়ে গেল, গা বেয়ে পড়ছে, পড়তে দিন, অসুবিধা নেই। ভরুন হুম, লঙ্কা গুঁড়ি ভালো করে। এবারে হুম, ইন কেস অনেক সময় ঘটনা ঘটে, ধরুন আপনি যে ব্লকেজ রিমুভ করবেন বা কিছু করবেন, অনেকে থাকতে পারে আপনার প্রমোশন আছে বা কিছু ব্যাপার আছে, হুম, কোনো ব্যক্তি আপনার ওখানে ব্লকেজ ক্রিয়েট করছে, হতে পারে হুম, ব্লক ক্রিয়েট করছে, কিছু হতে পারে। হতে পারে অনেক সময় আপনি স্পিরিচুয়ালি গ্রোথ করুন বা আপনি ফিনান্সিয়াল গ্রোথ করুন বা কিছু করছেন, অনেক সময় নজর হুম, লাগে, হুম। নর্মালিও লেগে যায়, হ্যাঁ, হতে পারে। হতে পারে। হুম, আমরা সবসময় যারা বাইরে কাজ করছি, বাইরে বেরোন ধরুন, আপনার ওতেও গন্ডগোল হতে পারে, ওরা ফেরা ডিস্টার্ব হতে পারে, হুম, হুম, ঠিক আছে? হুম, এইটাতে আমরা হুম, করলাম কি, ক্যান্ডেলটাই প্রথমে নেম যেভাবে বলেছি, নেম লিখে নিলেন। লেবুটার গায়েও আপনি হুম। নাম লিখে নিন। নাম লেখা আপনার হয়ে গেল। আচ্ছা। হয়ে যাবার পরে আপনি করবেন কি, ক্যান্ডেল ফ্যান্ডেলে সব যখন লিখে নিয়েছেন, অয়েল হুম, যদি থাকে, যদি থাকে হুম, লবঙ্গের তেল একটু ফোটানি দিতেও পারেন, না দিতেও পারেন, হুম, স্কিপ করতে পারেন অয়েলটা। হুম, সব হুম। হয়ে গেলে যদি কোনো ব্যক্তি আচ্ছা। রয়েছে, ব্যক্তির নামটা খালি লিখে দিন, XYZ ব্যানার্জি, XYZ খান, কিছু লিখে দিন একটা নামটা। এবারে হুম, আপনি হুম, কেন হুম, নামটা লিখছেন আপনি তো জানেন। ওটা ওইটুকু হুম, ছোট পিটিশন পেপার, আমার পিটিশন পেপারটাও হুম। ঢুকিয়ে দেবো ওর ভেতরে, ওর ভেতরে ঢুকিয়ে আচ্ছা। দেবো। ক্যান্ডেল আমরা হুম, বসিয়ে দেবো। হুম। ক্যান্ডেল বসিয়ে দিলাম। ওর ক্যান্ডেল ভিতরে, বসিয়ে হ্যাঁ। দিয়ে, হ্যাঁ, আপনাদের করতে হবে কি, ক্যান্ডেলটা বসিয়ে দিয়ে প্লেটটা প্রত্যেকে যে যার নিজের সামনে রাখবেন, আচ্ছা। ঠিক আছে? ক্যান্ডেলটা ঢুকিয়ে দিন স্যার, দিয়ে। একটা লেবুতে করলেই হবে তো? হ্যাঁ, আরেকটা লেবু কেন বলেছি আপনার, আজকে পুরো প্রসেসটা করলাম। এখানে যে হ্যাঁ। প্রেয়ারটা থাকবে, প্রেয়ারটা একটু বড় প্রেয়ার থাকবে। ক্লাস এন্ডে আমি আপনার ভিডিওটা আপলোড করে দেবো। এবারে অমাবস্যা, আচ্ছা। এখন ধরুন আজকে লেগে ছটা গেছে, লেগে বান্ন গেছে। কততে হ্যাঁ, লেগেছে। লেগে আজকের গেছে। রাতের একটা আমরা করব। এবারে হুম। আমাদের তো মানা হচ্ছে, কিন্তু অমাবস্যার তিথিটা তো আজ আমরা পাচ্ছি না। তিথিটা না, কাল আবার কালকে। কালকে। কালকে সারা দিনে যখন আপনি সময় পাচ্ছেন আপনি করে দিন আরেকটা, ওই জন্য তো চলে আচ্ছা। মানে হুম, আজকেও হিট করুন, কালকেও হিট করুন। এবারে ব্যাপারটা হুম। কি থাকবে, যখনই আপনি অমাবস্যায় নেক্সট অমাবস্যায় করতে যাচ্ছেন, আপনারা দুটো করবেন। ব্ল্যাক ক্যান্ডেল ঠিক থাকলে আছে। ভালো, না থাকলে আপনি হোয়াইট ক্যান্ডেলে যে কোনো স্পেল করে দিতে পারেন। কালো হুম, ক্যান্ডেলটা ক্ষতির কিছু নেই, কালো ক্যান্ডেল আমাদের নেগেটিভ এনার্জি বলুন যে কোনো জিনিসকে শোষণ করে। তার একটা প্রমাণ কি হুম। আছে দেখুন, রোদের দিনে আপনি সাদা জামা কাপড় পরে বেরোন, অতটা রোদ লাগে না। কালো জামা লাগে পরে না। বুঝে যাবেন যে রোদ হুম। জিনিসটা, গরমটা কি আপনি হ্যাঁ। ও শোষণ করবে। তো শোষণ কালো করে। অ্যাকচুয়ালি কালারটা কি, কালো কিন্তু ভালো মন্দ জানে না, ও যা সামনে হুম, পায় তাই টেনে নেয়, এক নাম্বার। হুম, হুম, দ্বিতীয় জিনিস হচ্ছে, যে হুম। কোনো রঙের ওপর আপনারা কালো চাপিয়ে দিন, ওই রংটা কিন্তু দেবে যাবে। মানে যে কোনো ঠিক, ঠিক, জিনিসকে ঠিক। আমরা রিমুভ করে দিতে পারি হুম, লাইফ হুম, থেকে। তার হুম, জন্য এই স্পেলটা। এবারে এই স্পেলটা, হুম। স্যার নামটা লিখে কাগজটা কি করব? কাগজটা লেবুর ভেতরে ঢুকিয়ে দিন, ও। গুটিয়ে দিন, এইভাবে গুটিয়ে ঢুকিয়ে দিন। এখানে আমাদের ইন্টেনশন কাজ করছে মেনলি। পিটিশন ঠিক, পেপার ঠিক, ঠিক, ওইভাবে স্যার। আমরা করছি। দাদা যদি কারোর নাম না জানলে? দরকার নেই, এটাতেও কাজ গুপ্ত হয়ে যাবে। শত্রু। হ্যাঁ, গুপ্ত শত্রু। গুপ্ত শত্রু। থাকতে পারে।
এর একটা প্রেয়ার হবে, এখনো কিছু হয়নি, বুঝতে না পারলেন? তাহলে পেপারে কি, পিটিশন পেপারে কি পিটিশন আননোন পেপারে এনিমি বা যদি আপনি ধরুন, যদি আপনি জানেন, মনে হচ্ছে আপনার, অনেক সময়, অনেক সময় তো মনে হয়, যদি জানেন তাকে আপনি ধরে নিন, নামটা লিখতে পারি। এবারে দেখুন, এই স্পেলটা করার মানে হচ্ছে আপনার যেখান থেকে এনার্জিটা আমার এসেছে, হ্যাঁ, ওই এনার্জিটা আমি সেন্টারের দিকে পাঠাচ্ছি। ইউনিভার্সাল প্রেসেন্সে হোয়াইট লাইটেরই কাজ। হুম। এবারে যদি কেউ আপনাকে বারে 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 ঢিল মেরে যাচ্ছে, ওই ঢিলটা আপনার ওর দিকে রিটার্ন পাঠানোটা তো কোনো ক্ষতিকারকের কাজ না। তার জিনিস আমি তার দিকে পাঠাচ্ছি, ক্ষতির কিছু নেই এখানে। আমাকে আমার প্রোটেকশনের উপর কাজ করতে হবে। ওইটা সবারই কমপ্লিট হয়ে গেলে বলে যাচ্ছি। ওটা সবারই কমপ্লিট হয়েছে। লেবু এটা রেডি। মোটামুটি। স্যার ক্যান্ডেলটা বসিয়ে দেবো? প্রেয়ারটা আমি বলে যাব। এই প্রেয়ারটা কালকে যখন আপনারা করবেন, এই এই পর্যন্ত যতটা প্রসেস আমি করালাম, এই প্রসেসটা দেখুন আপনারা তো বসে বসে করে নিতে পারবেন। করে নেওয়ার পরে এই যে প্রেয়ারটা থাকবে, প্রেয়ারটা আপনাকে কিন্তু বসে বসে বলতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি ক্যান্ডেল বার্ন করবেন, লাইটিং করবেন না, লাইটিং করবেন না। প্রথমেই রাখলেন, এবারে যেরম যেরম আমি বলে যাব, সেরম সেরম আপনি বলে যাবেন মনে মনে, মধ্যেখানে কেউ কিছু বলবেন না। যদি বাই চান্স কোনো ওয়ার্ড, কোনো লাইন আপনি স্কিপ করছেন, হতে দিন, কোনো অসুবিধা নেই। আমি পড়ছি তো, আপনার কানে যাচ্ছে। আচ্ছা, সবাই একটু মিউট করে দেবে না, স্যারের মন্ত্রটা তাহলে ভালো করে বোঝা যাবে। এবার সবাই বলতে থাকুন। এবারে প্রে করব আমরা। প্রে করার জন্য প্লেটটাকে সামনে রাখুন, আর যে যার নিজের জায়গায় বসে থাকুন। ডিভাইন সোর্স অফ অল, আই কল আপন ইয়োর পিওর লাইট and divine love who surrounded me and my surroundings. I ask for your assistance in removing any negativity, harm, or ill intention direct directed toward me. Please cleanse and purify my beings, mind, and spirit from all unwanted energies and influences. I release all negativity and negative thoughts, emotions, and attachment that are not aligned with my highest good. I, নিজে নিজের নাম নিন, send back any negative energy or intention that have been directed towards me, returning them to their source with a request for healing and transformation. May the energies be transmuted into positive healing light, and may those who sent them find peace and understanding. I trust in your divine protection and guidance, and I am grateful for your support in maintaining my inner harmony and well being. So be it with love and gratitude. লাইট করে দিন ক্যান্ডেলটা। লাইট করার জন্য শ্বাস নিন, দম ধরুন, দেশলাই জ্বালান, ক্যান্ডেলটার উপরে লাগিয়ে দিন। স্যার আমার দেশলাইটা একটু নিয়ে আসছি, একটু দাঁড়ান।
এইবারে এই ক্যান্ডেলটা কিন্তু আজকে আমরা নেভাবো না। হ্যাঁ, এটাকে আপনাকে পুরো জ্বলতে দিতে হবে। এইবারে একটা কাজ করুন, গালে হাত দিয়ে বসলে হবে না, দুটো হাত দুটো কোলের ওপর, দুটো হাত দুটো কোলের ওপরে রাখ। বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ করে জাস্ট বসে আপনাকে মেডিটেট করতে হবে এইটায়, যত এই ক্যান্ডেল জ্বলছে আপনি যেটা প্রে করেছেন, যে ব্লকেজ হোক, নেগেটিভ এনার্জি হোক, নেগেটিভিটি, কোনো কিছু, কোনো সেন্ডার পাঠিয়েছে, এটা ট্রান্সমিউট হচ্ছে। ট্রান্সমিউট মানে এই এনার্জিটা পজিটিভে রূপান্তরিত হচ্ছে। কোনো সেন্ডার যদি পাঠিয়েছে, এটা তার দিকে চলে যাচ্ছে। জাস্ট এটা আমরা একটা ফিলিংসে আনবো। যে কোনো সময় স্পেল করার সময় আপনাকে ক্যান্ডেল লাইটিং করার পরে অন্তত পক্ষে 10 মিনিট আপনাকে টাইম দিতে হবে। 10 মিনিট আপনাকে টাইম দিতে হবে ওইখানে বসে মেডিটেট করা। এই পজিশনে আপনার হতে পারে কোনো এনার্জি ফিল হতে পারে, বা বডি পার্টের কোনো পার্ট আপনার চিনচিন দপদপ বা হালকা সেন্সেশন বা কিছু পেনফুল এক্সপিরিয়েন্স হতে পারে। যদি হয় হতে দিন। ঠিক এরপরে আমরা চোখ খুলে নেব। এরপরে চোখ খুলে নিতে পারবেন। এবারে ক্যান্ডেলটা দেখবেন, ক্যান্ডেলটা কেউ বিছানায় টিছানায় রাখেননি তো? মানে আশেপাশে কাপড় নাই তো? না স্যার। তাতে আপনাদের এক নাম্বার, চুমকি দি গেল কোথায়? চুমকি দি বেরিয়ে গেছে কোনো কারণে। চুমকি দি একটা কোশ্চেন করেছিল, কালকে গ্রহণ আছে, গ্রহণে কি করণীয়? গ্রহণ যদি ভারতবর্ষের দৃশ্য হতো তাহলে আমাদের করণীয় ছিল। এবার অনেকে এই নিয়ে অনেক কিছু ভিডিও পাবেন, ওইটা নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। এটা যেমন বলা হচ্ছে আপনার মীন হ্যাঁ স্যার, রাশি। সবাই বলছিল তো তাই আমি তো বললাম। হ্যাঁ বলি, দেখুন, মীন রাশিতে বলছে গ্রহণ হচ্ছে, তাহলে মীন রাশিতে গ্রহণটা কি করে হবে? সূর্য, সান ধরুন প্রত্যেক দিন 1 ডিগ্রি করে চলে। এখন চলছে চৈত্র মাস, তাহলে চৈত্র মাসে সূর্য কোথায় আছে? মীন রাশিতে থাকবে। আজকে বাংলার তারিখ কত? যত তারিখ মোটামুটি অত ডিগ্রি ধরে চলতে পারে সূর্যের। একটা ঘর 30 ডিগ্রি হয়, বাংলার যদি 18 তারিখ হয়, ওই 17 থেকে 19 ডিগ্রি পর্যন্ত সান কিন্তু ওই জায়গাটাই থাকবে। যদি 28 তারিখ হয় তাহলে মোটামুটি জানবেন 28 ডিগ্রিতে ও কাছাকাছি রয়েছে। 27 28 এরকম ডিগ্রিতে কিন্তু ও থাকবে। মীন রাশিতে হচ্ছে চৈত্র মাসে থাকে আপনার মিনে, বৈশাখে থাকে কোথায়? বৈশাখে থাকবে আপনার মেষে। তাহলে মিনে যেহেতু আছে সান, তাহলে সান এক্লিপস হচ্ছে। তাহলে কি হলো? মীন রাশিতে হলো। এবার অনেকে বলবে যে তাহলে আমার মীন রাশি, আমার কি কিছু হবে? কিছুই হবে না। কি হবে? যা হবার তাই হবে। একটা সান এক্লিপস কি করে? অত কিছু না। যদি আমাদের ভারতবর্ষের দৃশ্য হতো, এটা পশ্চিম সাইডে আছে, ধরুন অত বলা যায় না। এবার যে দেশগুলোতে যুদ্ধ চলছে বা ওয়ার লাইক সিচুয়েশন আছে, এবার সোলার এক্লিপস যদি পুরোপুরি ওইখানে দৃশ্য হয়, হ্যাঁ, ওটা কিন্তু বড় ইম্প্যাক্ট দেবে। ওদের কারো কিছু লোক মারা যেতে পারে। ওদের ওইখানে হবে, আমাদের এই দিকটা নেই। আমাদের ধরুন 2:44 কি 45 মিনিট থেকে সোলার এক্লিপসটা স্টার্ট হচ্ছে, আপনি সূর্য দেখতেই পাবেন। অতএব এটা এখানে নেই। কিন্তু এবারে বলতে পারেন, যেহেতু একটা প্ল্যানেটের উপরে সোলার এক্লিপসটা হচ্ছে, এই ইউনিভার্সেই হচ্ছে, আমাদের প্ল্যানেটের উপরে তথাপি কিছু fact কি হয়, 19-20, তবে খুব সামান্য। অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু নেই। যদি
অ্যাকচুয়াল পূর্ণগ্রাস হতো, ধরুন পুরোপুরি পূর্ণগ্রাসটা হতো, তখন তো কিছু করা যেত। আদারওয়াইজ আপনি কিছু কি করবেন? কিছুই করবেন না, আপনি আপনার নর্মাল লাইফ লিড করবেন। এখানে কিচ্ছু করণীয় নেই আমাদের। যদি হতো তাহলে আমরা করতাম, নচেত কিছু করার প্রয়োজন নেই। এটা হবে আপনার রাশিয়ার একটা কিছুটা পোর্শন পড়ছে, ইউক্রেন পড়ছে, ওই দিকের যে এরিয়া গুলো আছে ওই দিকের বিস্তর এরিয়া জুড়ে এই সোলার এক্লিপসটা এফেক্ট দেবে। আমাদের এই দিকটাই নেই, এখানে আমাদের কোনো কিছু নেই। এটা হলো এক নাম্বার জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে, আপনার কেউ কেউ কোশ্চেন করেছিল আপনার ওই শনি 7.5 এই ব্যাপারটা নিয়ে, ওটা নিয়ে অত মাথা খারাপ করে কোনো লাভ নেই। আপনার আপনার এরকম যে ব্ল্যাক ক্যান্ডেলটা বলেছি, ব্ল্যাক ক্যান্ডেলটা করে যাবেন কালকে। হ্যাঁ, কালকে যখন আপনারা করছেন, আপনার প্যারালালি যদি বলেন একটা কি হোয়াইট ক্যান্ডেল আপনি চার্জ করতে পারেন, করতে পারেন হোয়াইট এনার্জির জন্য। সাদা কালো ক্যান্ডেল কখন বার্ন করা হয়? কালো ক্যান্ডেলটা বোঝাচ্ছে কি, আপনার হোয়াইটটা একটা ধরুন এখানে দুটো এনার্জি আমরা কাজ ধরে চলি, ধরুন একটা মাতা একটা পিতা, এইভাবে ধরতে পারেন, দেবতাদের ক্ষেত্রেও আর কি, একটা মাতৃশক্তি একটা পিতৃশক্তি হিসেবে। তা আপনি যখন কালো ক্যান্ডেলটা দিয়ে নেগেটিভ এনার্জিটা এটা আউট করছেন, আউট করলেন আপনি, যেটা আমি এই যে প্রসেসটা বললাম, একদম প্রসেসটা এটাই থাকবে। পাশাপাশি আপনি করবেন কি, পাশাপাশি একটা সাদা ক্যান্ডেল জ্বালিয়ে দেবেন, কিন্তু কালোটা যেটা আপনি জ্বালাচ্ছেন, কালোর যে আমার প্লেটটা, ওর সাথে না একটু সাইডে লাগিয়ে দেবেন হোয়াইট ক্যান্ডেল। হোয়াইট ক্যান্ডেলে যখন আপনার পিটিশনটা হবে, এই যে আপনি না যেটা লিখবেন হোয়াইট ক্যান্ডেলের উপর লিখবেন নেম, ডেট অফ বার্থ যদি লেখেন, ব্ল্যাক ক্যান্ডেলে যেভাবে দেখালাম তার বিপরীত ভাবে লিখবেন। ধরুন এটা মুখটা, বলতেটা কালোটাই কিভাবে লিখেছিলাম, নেগেটিভিটি রিমুভ। এবার এটা আমার সাদা ক্যান্ডেল, উল্টে গেল। এবারে এই দিকটা বলতে, এইখান থেকে আমি কি লিখবো, আপনি কি নিতে চাইছেন? গুড হেলথ, প্রসপারিটি, পিস অ্যান্ড হারমোনি। অ্যাবান্ডান্স। হ্যাঁ, পিস অ্যান্ড হারমোনি, এইরকম ছোট জিনিস লিখবেন, নেম অ্যান্ড ডিও লিখলেন। এবারে হোয়াইট ক্যান্ডেল যদি আপনি লাগালেন, হোয়াইট ক্যান্ডেল লাগালে যদি আপনাদের কাছে কোনো অ্যারোমা রয়েছে, আপনার ল্যাভেন্ডার ফ্যাভেন্ডার কিছু আছে, মানি অয়েল আছে, মানি অয়েল, এগুলো আপনি লাগিয়ে দেবেন। আর যাদের কাছে ওই রোড ওপেনার আছে, রোড ওপেনার কিন্তু সাদা ক্যান্ডেলে লাগাবেন, সাদা ক্যান্ডেলে রোড ওপেনারটা করবেন না। হোয়াইট ক্যান্ডেলে লাগালেন, হোয়াইট ক্যান্ডেলটা আপনি পাশে বসিয়ে দেবেন। হোয়াইট ক্যান্ডেলটা বসানোর নিয়ম কি থাকবে, আপনি প্রথমে লাইট করি না, কিন্তু আমরা কি করি, কোনো কোনো ছোট ক্যান্ডেল যদি থেকে যায়, ওটার থেকে ফোঁটা ফোঁটা কয়েক ফোঁটা নিয়ে নিলেন, দিয়ে ওইটা আপনি এভাবে বসাবেন, বসালেন। ব্ল্যাক ক্যান্ডেলটা, ব্ল্যাকের যে স্পেলটা যখন করছেন, আপনি পুরো প্রেয়ারটা পড়লেন, পড়ে আপনি ব্ল্যাকটা জ্বালালেন, জ্বালালেন, আপনি 5 মিনিট বসে গেলেন, 5 মিনিট বসলেন, 5 মিনিট পরে আপনি হোয়াইট ক্যান্ডেলটা যখন জ্বালাচ্ছেন, তখন আলাদাভাবে জ্বালাবেন হোয়াইটটাকে। সাদাটা কি করবে, এনার্জি আমি কিছু বের করছি, কিছু ঢোকাচ্ছি। স্যার একই ঘরের মধ্যে? সাদাটাতে স্যার আলাদা প্লেট নিয়ে নেবো তাই তো? আলাদা একটা প্লেট দিতে পারেন। ওকে। বলছি স্যার, যাদের কাছে ব্ল্যাক নেই আমি তারা যেরকম কি দুটো সাদা ক্যান্ডেল থালা, জ্বালাতে পারে? বলছি, স্টিলের থালা যেরকম দেখালাম, বললাম স্টিলের থালাটা, যদি স্টিলের থালা থাকে আপনার পাশাপাশি করে, বা যদি আচ্ছা। ছোট স্টিলের থালা আছে বা বাটি বা এরকম ওয়ান টাইম প্লেটেও আপনি করতে পারেন। হোয়াইট ক্যান্ডেলটা যখন আপনি এখানে বসাচ্ছেন, হোয়াইট ক্যান্ডেলটা বার্ন বার্ন করছেন, তাহলে হোয়াইট ক্যান্ডেলের আপনি আশেপাশে কি দিতে পারেন, যে কোনো ফুল আপনি দিয়ে দিতে পারেন, যেটা আপনার পছন্দ। যেটা দেখুন, এক্সট্রা কোনো কিছু গিয়ে ছোটাছুটি করে কেনার দরকার নেই, যেটা আপনি হাতের কাছে পাচ্ছেন। যদি আপনি কাল গাঁদা ফুল পেয়ে যাচ্ছেন, গাঁদা ফুল কিনে নিন, গাঁদা ফুলটাকে ছিঁড়ে আপনি চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। জাস্ট মানে কি, ব্যাপারটাকে ডেকোরেট করা। সাদা ক্যান্ডেল হুম। প্রথমে আপনি বসিয়ে দিলেন, বসানো হয়ে গেল, যদি ফুল থাকলো আপনি চারিপাশে দিয়ে দিতে পারেন। আপনি গোলাপ ফুলের পাপড়িও দিতে পারেন, গোলাপ ফুল কিনলেন, গোলাপ ফুলের পাপড়ি ছিঁড়ে নিলেন, পাপড়ি গুলো দিয়ে দিতে পারেন। আপনার কাছে এরকম ফুল আছে, চারপাশে 4টে ফুল দিয়ে দিতে পারেন, দিয়ে দিলেন। দিয়ে ব্ল্যাক ক্যান্ডেল জ্বলার 5 মিনিট পরে হোয়াইটটা আপনাকে জ্বালাতে হবে। আর এই লেবু লঙ্কা দিয়ে যে আমরা কাজটা করলাম, এটা পুরো যখন বার্ন হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে, এটাকে নেভাবেন না, কিন্তু এটা কিছুতে নেভানো যাবে না। যখন এটা কমপ্লিট হয়ে যাবে, এটাকে মুড়ে নিন। যদি রাত্রে আপনার হচ্ছে, আশেপাশে যদি ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলতে পারেন, নাহলে একটা পাশে সরিয়ে রাখুন, কাল সকালে ফেলবেন, কেউ টাচ ফাচ করলেও কিছু হবে না।
যা প্রসেস করা আছে, কেউ যদি বাই চান্স টাচও করে দেয়, আপনারা যদি ভাবেন, আগে আমি বলতাম যে দেখবেন প্লেন ব্ল্যাক ক্যান্ডেল করলে ওটা কিন্তু সরিয়ে রাখবেন। এই যে প্রসেসটা করালাম আমি, এই যে আমরা প্রেয়ারটা বলে নিচ্ছি, কিচ্ছু হবে না। আপনি এক কোনায় খালি প্লাস্টিকে মুড়ে জিনিসটাকে সরিয়ে দেখেন। আর যখন স্যার আমরা ব্লক, প্রেয়ারটা একটু গ্রুপে লিখে দেবেন স্যার। বলুন। প্রেয়ারটা একটু গ্রুপে প্রেয়ারটা যদি লিখে লিখবেন? দিতেন। আচ্ছা, লিখে নিন চলো। বলছি একটু স্যার, একটু একটা লিখে দেবেন। কোশ্চেন ছিল, ওটা একটু বলে দেবেন? হ্যাঁ, বলছি আমাদের আপনি যাদের লিখে কাছে ব্ল্যাক সেন্ড ক্যান্ডেল করে নেই, দিন গ্রুপে। দেখুন, ব্ল্যাক ক্যান্ডেল না থাকলে দিদি যে কোনো স্পেল, যেগুলো আমি টুকটুক বলে যাচ্ছি, ছোট ছোট, সাদা ক্যান্ডেলে করবেন। হ্যাঁ আমি সাদা ক্যান্ডেলে একটা ব্ল্যাক ক্যান্ডেলের প্রতিরূপ করলাম, আর একটা হোয়াইট ক্যান্ডেল কি পাশে জ্বালাতে পারি? হুম, মানে কেন করবেন? যেটা মানি প্রসপারিটি অ্যাবান্ডেন্স বলে, ফুল দিয়ে হ্যাঁ, সাজিয়ে। ওই এক- মানে একটা ব্ল্যাক ক্যান্ডেল হচ্ছে, হোয়াইট ক্যান্ডেলটা ব্ল্যাক ক্যান্ডেলের প্রতিরূপ, আর একটা হচ্ছে মানি প্রসপারিটি অ্যাবান্ডেন্স এর হ্যাঁ, প্রতিরূপ ওই। ওইটাই। আর কি কোনো দিক নির্ণয় করার আছে, উত্তরমুখী বসতে হবে বা এরকম কোনো দরকার দিকে আছে? ফেস করে আমরা বসলে বেটার। আচ্ছা, পূর্ব আজকে দিকে। তো বসতে পারি, আমি পূর্বমুখী হয়ে বসেছি। পূর্ব দিকে বসুন। আচ্ছা। আমি আজকে এটা একটা ধরুন প্র্যাকটিস স্বরূপও করে দিলাম, যাতে আপনার কালকে যদি করতে যান, লেবুটা কাটাকাটি করার সময় কিন্তু অসুবিধা হবে, আপনি বুঝতে পারবেন না। বাই চান্স যদি ইয়ে হয়, তখন আপনি করতে বসে একটা দ্বন্দ্ব হবে, বা বাই চান্স আপনি ফোন করলেন, আমি ফোন না ধরতে পারলাম, অসুবিধা হবে। একটা হলো এটাতে আপনার আজকে কি কাজ হলো না, পুরো কাজটাই আপনার হলো, কাজটা হয়নি তা নয়, পুরো হ্যাঁ কাজটাই দিদি হয়েছে। কিন্তু অমাবস্যা লেগে কাল গেছে। অতি অবশ্যই আপনাদের করতে হবে, মাস্ট। আমি ওই জন্যই অমাবস্যা তো দেখবেন, লেগেই গেছে। হুম, হ্যাঁ, আজকে লেগে গেছে দাদা, কিন্তু কালকে হুম, যেহেতু হুম। আমাদের তিথিটা গণ্য হবে, কালকেও আমি হ্যাঁ মিটিং হ্যাঁ। হুম। করবো। স্যার অ্যাপয়েন্টমেন্টটা কি ইংরেজিতেই হয়, বাংলায় এই হবে না? অ্যাফার্মেশনটা অ্যাকচুয়ালি দাদা ইংলিশেই আছে। আমি, হ্যাঁ ইংরাজিতে দেখুন, করতে হবে। যদি একটু অসুবিধা স্যার হয়, আপনি ওটা লিখে গ্রুপে দিয়ে দিন না, আপনি ওটা বিরাট লিখে লম্বা গ্রুপে আছে, দিয়ে দিন না, দেখুন, আমরা বসে বসে লিখুন। কি কাজ আছে আপনার? প্রিন্ট আউট করে নিতাম। হ্যাঁ, প্রিন্ট আউট করে নিতাম, গ্রুপে তাহলে দিয়ে দিতেন, আমরা প্রিন্ট আউট খাতা করে বের নিতাম। করুন, স্যার লিখুন। বলুন, স্যার বলুন, আমি হুম, লিখে নিচ্ছি। স্যার একটু দাঁড়ান, স্যার একটু দাঁড়ান, হ্যাঁ, স্যার একটু দাঁড়াবো। দাঁড়ান, লিখে নিন। ভালো পেনে লিখতে হবে, বই পেনে তো লিখতে হবে না। একটু দাঁড়ান। বসেই থাকুন। আচ্ছা স্যার, লেবুর গায়ে যে পেনটা দিয়ে লিখলাম, ওই পেনটা তাহলে কোনো কাজে ইউজ করবো না তো? না না, ইউজ করবো। ব্যাপারটা কি হয়, এখনই তুমি ওই পেনটা ইউজ করতে যাও, যদি খাতায় লেখো তখন লেখা পড়বে না, হয়তো লেবুর রসটা লেগে গেলে তখন লেখা পড়বে না, আচ্ছা আচ্ছা। তখন ভাববে কি হয়ে গেল পেনটা। স্যার আপনি তো বলেছিলেন যে পেনটা ব্লক রিমুভ করার জন্য রাখা হয়, সেটা একটু মানে এটাতে করে এই রাখতে। ক্ষেত্রে কিচ্ছু অসুবিধা হবে না দিদি, বলছি আচ্ছা। আপনাকে। দেখুন, স্যার বলুন। বলুন বলুন। ডিভাইন সোর্স অফ অল লিখুন, ডিভাইন সোর্স অফ অল। I call upon your, I কি call আই? upon your pure light. স্যার আবার স্যার আর একবার রিপিট করুন। I আই call upon your কল, কল, call, আই কল আপন ইয়োর, pure কল light, ওপেন আপন ইয়োর, pure light, হ্যাঁ স্যার। পিওর লাইট না লাইট? pure light। পিওর। লাইট লাইট। 100% খাঁটি ঘি, পিওর ঘি বলে না, পিওর লাইট লিখুন। And divine love to এন্ড ডিভাইন surround, লাভ। to surround me। একবার বলবেন, টু এর পর গো, টু এর পর কি? টু এর পরে সারাউন্ড। to surround সারাউন্ড মি। me and my surroundings, and my surroundings, I ডিংস। surroundings, I ask for your assistance, assistance লিখুন,
ইন, কি অ্যাসিস্ট্যান্স? ইন, আইএন, ইন। রিমুভিং, এনি, নেগেটিভিটি, হার্ম, ক্ষতি, HARM, হার্ম। কি অর, ইল, কি কি স্যার ইল, হার্মের পর কি হার্মের পর কি বললেন? অর, অর, হার্ম? হাম হাম OR, অর, হ্যাঁ, অর অর, বা, ও ও ও হ্যাঁ, ইল ইন্টেনশন, অ ইল ইন্টেনশনস, অ ইল, ইল, ILL, ইল ইন্টেনশন। ইল। হ্যাঁ, ইল ইন্টেনশন, ভালো মনোভাব নয়। ডাইরেক্টেড টুয়ার্ডস মি, প্লিজ cleanse and purify, প্লিজ please স্যার প্লিজ। প্লিজ cleanse and purify প্লিজ ক্লিন and purify my beings, মাই বিংস। mind and spirit, কি and spirit, বিংস এর পর? বিংস এর পর mind, না mind, বিংস এর পর? mind, 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 মাইন্ড অ্যান্ড স্পিরিট। mind and মাই spirit, from মাই all, from all, মাইন্ড mind and spirit, from all unwanted energies and influences, করলেন? করে প্যারা চেঞ্জ করুন। এনার্জি স্যার ফ্রম লাস্ট স্যার লাস্ট লাইনটা এনার্জি। আরেকবার একটু বলুন। বলছি মাইন্ড অ্যান্ড স্পিরিট, না, আনওয়ান্টেড লাস্ট লাইনটা বলুন স্যার। আনওয়ান্টেড স্পিরিট ফ্রম অল আনওয়ান্টেড এনার্জি অ্যান্ড আনওয়ান্টেড এনার্জি unwanted energies and influences, INFLUENCES, influences লিখুন, দিয়ে প্যারা চেঞ্জ করবেন। I release all negative thought, I release all negative thought, emotions and attachments that are not, I কি release এন্ড all negative, ইমোশন এন্ড I release অ্যাটাচমেন্ট all negative ইমোশনাল thought, emotions and অ্যান্ড attachment অ্যাটাচমেন্ট দ্যাট আর নট that are not aligned, ALINE, এন্ড কি অ্যালাইন্ড এন্ড এর অ্যালাইন্ড পর কি বললেন? and এন্ড এর পর কি বললেন? that are not ইমোশন aligned, এন্ড aligned, এন্ড এর পর অ্যালাইন বললেন? and attachment,
ও, আমাকে আরেকবার লাইনটা I release all এন্ড অ্যাটাচমেন্ট সেটাই বলবো। attachments that that are are not not aligned. aligned with my highest good, দ্যাট আর উফ, দ্যাট আর নট অ্যালাইন। with my অ্যালাইন তারপর with my highest good. হাইয়েস্ট Highest good. It's good. গুড। Hmm. আবার প্যারা চেঞ্জ করব। I send back any negative. I send আই back any negative energy I send back any negative energy or intention that have been directed that have been দ্যাট হ্যাভ that have been directed towards me টুয়ার্ডস Towards টুয়ার্ডস me. মি towards me returning them to their source returning them to their source with a request with a request for healing for healing and transformation. May the energies may the energies be transmuted into positive positive healing light লাইট and may those and may those who who sent them find কি ফাইন্ড 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 না মাইন্ড find find দেখুন স্যার কি find খোঁজা peace and ফাইন্ড understanding হুম peace and understanding I trust in your I দাঁড়ান স্যার in your ট্রাস্ট ইন ইউর divine protection
স্যার ডিভাইন প্রোটেকশন অ্যান্ড স্যার গাইডেন্স। মাইন্ড প্রোটেক্ট একবার বলুন। ট্রাস্ট ইন ইউর ডিভাইন প্রোটেকশন ডিভাইন প্রোটেকশন অ্যান্ড অ্যান্ড গাইডেন্স। And I am, গাইডেন্স and I am grateful for your support, for your support in maintaining, in maintaining, কি in maintaining. মেনটেন আপনি হেডফোন লাগাবেন লাগিয়েছি। এই রে। In maintaining my inner harmony, harmony and well-being, so be it. ওয়েল বিং So be it. ওয়েল বিং ওয়েল বিং সো So বি be it with love and gratitude. বি ইট। With love and gratitude. এইটা দেখুন, যখনই আপনারা এই স্পেলটা করবেন, প্রসেস পুরো দেখা জানা। প্রথমে সব সেট আপ করে নেবেন, বসিয়ে নিলেন, এখানে ছুরি টুরি যা লাগলো আপনি সব বসিয়ে টসিয়ে নিলেন, কিন্তু প্রেয়ারটা বলতে হবে আপনাকে। প্রেয়ারটা বললেন, কমপ্লিট হলো, আপনি বার্ন করে দিন। আপনাকে প্রত্যেকবারেই যে হোয়াইট ক্যান্ডেল বার্ন করতে হবে তার সাথে কোনো মানে নেই। চাইলে করতে পারেন, আপনি স্কিপ করতে পারেন। যদি চান অমাবস্যার দিনে স্যার ছুরিটা আর অন্য কাজে লাগাবো না তো? কেন ছুরিটা অন্য লাগাবো, কাজে লাগাবো না? কেন লাগাবো না? ও লাগাবো। আচ্ছা। ওটাতে এই যে ছুরিটা আছে ওই কাজই তো করি আমি। অনেক সময় আপেল টাপেল কাটতে হয় বা করতে হয়, আপনার ওটা দিই রাউন্ড দিয়ে করি। স্কুপার হয় দেখবেন, তো কাগজি লেবুতে স্কুপার তো যাবে না, স্কুপারটা বড় হয়, বড় ফল স্কুপ করার জন্য।